নমস্কার বন্ধুরা, মিষ্টু অ্যান্ড মধুমিতাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি হাজির হয়েছি একটা সিম্পল রেসিপি, ভীষণ টেস্টি গরম ভাতে জাস্ট এটা চুরিমালা ভাত। আমি করছি ভাপা। হ্যাঁ, ক্যাপসিকাম, টমেটো, কাঁচা লঙ্কার শিম দিয়ে। হ্যাঁ, এই ভাপাটা যে কোনো সময় মানে গরম ভাতে যদি চটপট অন্যরকম আলু ছাড়া সবজি খেতে চাও, পিওর ভেজ রেসিপি এটা, তো গরম ভাতে জাস্ট জমে যায়। এটা দিয়ে খেলে কিন্তু মুখও ছেড়ে যায়। তো চলো ঝটপট শুরু করে দিই রান্নাটা। ভিডিওটাতে আমার সাথে থেকো এই অনুরোধ রইল। বন্ধুরা, আমি বেশ কিছু শিম নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি কীরমভাবে কাটছি দেখিয়ে দিচ্ছি এই রান্নার জন্য। প্রথমেই এটা ধরে কেটে এই দুপাশের শীটটা কেটে নিয়ে এরম এরম লম্বা হলে দুটো তিনটে কাট লাগিয়ে নিচ্ছি, যাতে ভেতরে মশলা ঢোকে এবং খুব তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যায়। তো এইভাবেই আমি সব কটা শিম কেটে নেব। আমি সব শিমগুলো কেটে নিয়েছি, তার সঙ্গে একটা ছোট ক্যাপসিকাম কুচি করে নিয়েছি, একটা টমেটো লম্বা লম্বা করে এরম কেটে নিয়েছি। আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, তাতে 1 চামচের মতো কালো জিরে দিয়েছি, হাফ চামচের মতো কালো জিরে দিয়েছি, বেশ কিছুটা সরষের তেল দিয়ে দিয়েছি। তেলটা এবার ভালো করে চারিদিকে স্প্রেড করে দেবো। দিয়ে তেলটা গরম হয়ে গেছে, ফোড়ন থেকে সুন্দর গন্ধ এসে গেছে। আমি এই শিমগুলো এতে দিয়ে দেবো। শিমগুলো যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়, তাই জন্য অল্প নুন এতে দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে মিনিট 2 মতো নাড়াচাড়া করে একটু তাড়াতাড়ি হবার জন্য আমি ঢাকা দিয়ে দিলাম। মিনিট 2 পর ফিরে আসছি। ফিরে এলাম মিনিট 3 পর। এগুলো নর্মালভাবে ভাজা হয়ে গেছে, মানে যতটা ভাজার দরকার। কড়াইতে আমি আরও 2 চামচ শিমগুলো তুলে নিয়ে তেল দিয়ে টমেটোটা ছেড়ে দিলাম আর ক্যাপসিকামগুলো ছেড়ে দিলাম। মিডিয়াম আছে কিন্তু পুরো রান্নাটা এখন করছি। এগুলো একটু শর্টের মতো করে নেব। অল্প নুন দিয়ে দিচ্ছি, সবজির মধ্যে নুনটাও ঢুকবে বলে। আর 2 চিমটি হিং দিচ্ছি এর মধ্যে। হিংটা কিন্তু শেষের দিকেই দেওয়ার চেষ্টা করবেন, কারণ তাতে ওই ফ্লেভারটা হিঙের থাকবে ভালো। তো আমার মোটামুটি এগুলো সটে করা হয়ে গেছে, হালকা মতো রং ধরে গেছে। এটা কিন্তু আমি ঢাকা দিয়ে করিনি, আর পুরোটাই যে ভাজা করলাম পুরো মিডিয়াম আঁচে করেছি। আমি একটা টিফিন বক্স নিয়েছি, তাতে একটা মশলা বানিয়ে নেব। তো তার মধ্যে আমি নিয়েছি সাদা সর্ষে, কালো সর্ষে আর অল্প তিল। সমান পরিমাণে সাদা সর্ষে, কালো সর্ষে আর কাঁচা লঙ্কার অল্প হাফ চামচ তিল দিয়ে একটা পেস্ট করে নিয়েছি, সেই পেস্টটা নিয়েছি। আর নেব পোস্ত বাটা, তো সেটাও আমি 2 টেবিল স্পুন মতো নিয়ে নিলাম। নিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে দেব। এর মধ্যে পরিমাণ মতো হলুদ, রঙের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো নুন, হাফ চামচ চিনি আর বেশ কিছুটা সর্ষের তেল দিতে হবে। দিয়ে খুব ভালো করে মশলাটা মিশিয়ে নেব। নিয়ে এর মধ্যে শিমগুলো দিয়ে দেব, সাথে সুন্দর টক ফ্লেভার আর ক্যাপসিকাম একটা মিষ্টি গন্ধের জন্য এগুলো অ্যাড করে দেবো। যে যেরকম গ্রেভি পছন্দ করো, মানে যতটা গ্রেভি এগুলো একটু মাখো মাখো হয়, সে অনুযায়ী ততটুকু জল অ্যাড করে দিতে পারবে। আমি একটু মাখো মাখোই পছন্দ করি। 1 টেবিল স্পুন মতো জল আমি দিয়ে দেবো, জায়গাটা ধুয়ে মশলা দেওয়ার জল। আর দেব 3টে কাঁচা লঙ্কা চেরা, আর ওপর থেকে বেশ কিছুটা সরষের তেল 2 পলার মতো। ব্যাস, আমি এবার এটা ঢাকা দিয়ে দেবো। আমি অলরেডি একটা জায়গায় জল বসিয়ে স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, তো আমি এটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে মিনিট 15 মতো ভাপা করে নেব, মানে ভাপে করে নেব। ফিরে এলাম, আমি জল থেকে তুলে নিয়েছি। 15 মিনিট পরে আরও 5 মিনিট রেস্ট করে একটু হালকা জুড়োতে আমি দেখো কেমন হয়েছে।
বন্ধুরা এটা গরম ভাতে কিন্তু জাস্ট জমে যাবে। খুব সিম্পল রেসিপি কিন্তু অনন্য স্বাদ এনে দেয়, একদম আলু ছাড়া আর পিওর ভেজ রেসিপি। কেমন লাগলো তোমরা বলবে। ভিডিওটাতে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা, তোমরা ভালো থেকো।